ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা নাম্বারের ক্লাসিফিকেশন সম্বন্ধে জেনেছি। আজকে আমরা জানবো যে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল বা বিয়োগফল স্বাভাবিক সংখ্যা হবে কিনা, বা দুটি পূর্ণ সংখ্যার যোগফল বা বিয়োগফল, গুণফল, ভাগফল পূর্ণ সংখ্যা হবে কিনা, মূলদ সংখ্যার ক্ষেত্রেও যোগ, বিয়োগ, গুণ, ভাগ মূলদ সংখ্যা হবে কিনা তা আমরা একটা ছকের সাহায্যে জানব। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4 এগুলো স্বাভাবিক সংখ্যাগুলো। এগুলো যোগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে, বিয়োগফল কিন্তু হবে না। ধরুন একটা 1 আর একটা যদি আমরা 2 ধরি, তাহলে বিয়োগ করলে -1 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। গুণফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে, ভাগফলও হবে না, কারণ 2কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা পাই না। অখণ্ড সংখ্যার ক্ষেত্রে যোগফল সর্বদাই অখণ্ড সংখ্যা হবে, বিয়োগফল সর্বদাই অখণ্ড সংখ্যা হবে না, কারণ 0 এবং 1 এই দুটো কী হচ্ছে? অখণ্ড সংখ্যা, কিন্তু যখন বিয়োগ করব তখন আমরা -1 পেয়ে যাব, যেটা আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা বলি, কিন্তু অখণ্ড সংখ্যা নয়। গুণফলটা কী হবে? সর্বদাই অখণ্ড সংখ্যা পাবো, আর ভাগফলটা সর্বদাই অখণ্ড সংখ্যা পাওয়া সম্ভব নয়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যোগফল সর্বদাই পূর্ণ সংখ্যা, বিয়োগফল সর্বদাই পূর্ণ সংখ্যা, গুণফল সর্বদাই পূর্ণ সংখ্যা, কিন্তু ভাগফল নয়। মূলদের ক্ষেত্রে যোগফল সর্বদাই মূলদ, বিয়োগফলটাও সর্বদাই মূলদ, গুণফলটা সর্বদাই মূলদ, কিন্তু ভাগফলটা যদি দেখি সেটাও কিন্তু দেখব আমরা সর্বদাই মূলদ। অমূলদের ক্ষেত্রে যোগফলটা কিন্তু সম্ভব হয় না দুটো সংখ্যার ক্ষেত্রে, কারণ √5 আর -√5 যদি করি তাহলে যোগ করলে আমরা 0 পাচ্ছি। 0 কিন্তু অমূলদ সংখ্যা নয়। বিয়োগফলটাও সম্ভব নয়, √5 আর √5 যদি বিয়োগ করি তাহলে 0 চলে আসছে। তারপর আবার গুণফলটাও নয়, আবার ভাগফলটাও নয়। আর কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আবার এখানে আছে, যে মূলদ সংখ্যা যুক্ত অমূলদ সংখ্যা মানে বাস্তব সংখ্যা হয়ে যাবে। পাই অমূলদ, কিন্তু পাই সমান 22-এর 7টা মূলদ। দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে, সেইরূপ দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা থাকে। শূন্য পূর্ণ সংখ্যা, কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনোটিও নয়। এই ছকের সাহায্যে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে তা আমরা জানব, এবং ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখে দেওয়া আছে যে কোনগুলা স্বাভাবিক সংখ্যা, কোনগুলো অখণ্ড সংখ্যা, কোনগুলো পূর্ণ সংখ্যা। এটা মন দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে।